অনলি, তোকে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাহস ভাই, বিশিষ্ট ঝগড়াবিদ সাহস ভাই অনলি। নাইস টু মিট ইউ ভাইয়া। কামের কথা আসেন সরাসরি। আচ্ছা ভাইয়া, ওই আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ চলুন, পাশের রেস্টুরেন্ট। কি খাইতে আসছি আমি এখানে? কাজের জন্য আসছি, যেই কাজটা করতে হবে সেটা তাড়াতাড়ি বলবেন, চলে যাবো। বলেন। তুই ওনাকে বলিসনি? ওনার কেন বলতে হবে? আপনার মুখ নেই, আপনি বলতে পারেন না? যা বলবেন আপনার প্রবলেম, আপনি বলবেন, আপনার কাছ থেকে শুনবো। বলেন। বল না। এত কিছু বলার কি আছে? আমি ওনাকে পছন্দ করি না, ওনাকে আমার লাইফে রাখতে চাই না, বিয়ে করবো না, ব্যাস। হ্যাঁ, খুবই ভালো কথা। এখন এটার জন্য দুইটা পয়েন্ট আছে। ধরেন বিয়ে করতে যাইতেছেন, একটা হচ্ছে আপনি হয়তো নিজেই কোনোভাবে বিয়ে করতে চান না, আর একটা হতে পারে হয়তো ওর ক্ষেত্রে আপনার প্রবলেম। কোনটা? ওনার ক্ষেত্রে আমার আপত্তি। জোশ, তাহলে তো কোনো সমস্যা নাই, আপনার কাজ হয়ে যাবে। ডান। দেখেছিস, বলেছিলাম না ভাইয়া পারবে। কিন্তু আপনি বলুন, আপনি যে কাজটা করবেন তার ওয়ে অফ প্ল্যানিংটা জানতে চাচ্ছি। এই মানে কি? মানে আপনি বলবেন আপনাকে সঙ্গে সঙ্গে সব কিছু আমার শেয়ার করতে হবে? আমি কাজটা আপনার সুন্দর মতো করে দিলাম কিনা সেটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে কাজটা হয়েছে কিনা, সেটা না বলে আপনি আজের কথা বলতেছেন কিসের জন্য? এখন আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে আমি বলি। এই এখনের পর থেকে এই আপনি, আপনি না তুমি, তুমি আমারে তুমি করে বলবো, আমি তোমারে তুমি করে বলবো। তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চলবো, ঠিক আছে? ওকে? ওকে ভাইয়া। এই কি রে, তুই কথা বলছ কেন? তোকে বলতে বলছি, ওনার মুখ নাই, উনি বলতে পারছে না, তুই কেন বলছিস? আপনি বলেন না। আচ্ছা ওকে বল না, সমস্যা কি? তোকে তো কবুল বলতে বলে নাই, ওকে সিম্পল বল। ওকে। লেটস গো, চলেন। কই? আরে যে পোলারের সাইজ দিব সেই পোলার কাছে তো যাইতে হবে। আসেন আসেন। নো, একসঙ্গে যাওয়া যাবে না, আপনি যান, আপনার দেখা করতে ইচ্ছে করলে আপনি দেখা করে আসুন। আমার দেখতে যাওয়ার তো ইচ্ছা করার কিছু নাই। এখন আপনার যদি মনে হয় যে পোলারের কোনো সাইজ হবে, তাহলে আপনি বলেন কোথায় আছে, আমি চলে যেতেছি। লেগ সাইড আছে। লেগ সাইড এখান থেকে এতটুকু এত বড়, এখানে আমি কেমনে খুঁজবো? এটা সম্ভব নাকি? ডান পাশে 3টার সময় আসবে। আচ্ছা ঠিক আছে, যান, টাকা দেন। টাকা মানে? আরে দূর ও কথা বলে বেশি। আরে কি করছেন আপনি? আরে দূর ও টাকাই এই আরে মাত্র এই কথা দেখা হলো নাকি? এই যে যাইতে চালাইতেছে। দেখে রাখ। মানে কি? ওটা তো- ওকে। কি লোকটা বেয়াদব নাকি? মেয়েদের পাশে হাত দিচ্ছে। উনি তো একটা রুড লোক, পারবে নাকি উনি কাজটা? আরে বাবা, এই ভাইয়াই পারবে। দেখছিস কিভাবে তোর ব্যাগ থেকে নিল? সে সব জায়গায় সিচুয়েশন মানে বুঝে ঝগড়া করে উতরে আসতে পারে। আর দেখ, আমি যদি না থাকতাম ভাইয়ের সাথে তোর ঝগড়া লাগতো না, এখন লাগতো নাকি? লাগতো না। রাইট। এবার তুই দেখ মিস্টার ঘড়ির কি হাল হয়। হ্যালো। আপনি সজীব? হ্যাঁ, দেখা তো নির্জীব মনে হইতেছে আপনাদের। মানে কে আপনি? এত সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, সরাসরি পরিচয় দিয়ে দিই নিজের। আমি হচ্ছি অনুলি, অনুলির বয়ফ্রেন্ড, আর আমার নাম সাহস। হোয়াট? অনলি কোথায়? অনলি কোথায় মানে? অনলি আসতে পারবে না, সেজন্যই তো আমি আসছি। বুঝতে পারতেছেন না আপনি? আপনাকে কেন ও পাঠাবে? ওর আসার কথা 3টায়, এখন বাজে 3টা 30। আমি বড় জোর 30 মিনিট থাকতে পারবো। তারপর এই থামেন। 30 মিনিট তো, এর চাইতে বেশি সময় আমার লাগবে না। এই 30 মিনিটই আমার জন্য যথেষ্ট। এর মধ্যে আমি আমার কাম সেরা দিতে পারবো, বুঝছেন? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এখনো তো কিছু বলি নাই, আমি তো বলবো এখন। তার আগে আপনার জন্য একটা উপহার আছে। এই যে এটা অনুলি আপনার জন্য পাঠাইছে, ধর। কি এটা? এটার মধ্যে আছে একটা পেস্ট যেটা দিয়ে দাঁত মাজে, আরেকটা আছে এতটুকু সাইজের কড়া একটা পারফিউম। বুঝতে পারছেন? পেস্ট পারফিউম? এটা দিয়ে আমি কি করব? হ্যাঁ, পেস্ট আর পারফিউম কেন দিচ্ছে সেটা বুঝতে পারতেছেন না? ওরে মা রে মা, এই যে আপনি, আপনার মুখ থেকে তো বুটবুট করে গন্ধ আসে। মুখ খোলার সঙ্গে সঙ্গে মনে হয় যে গন্ধ উড়ে যেতেছে সবাই। সেই জন্য এই পেস্টটা দিয়া সকালবেলা উঠা দাঁতটা মাজবেন, মাইজা মুখটারে ফ্ল্যাশ করবেন, ফ্ল্যাশ করে তারপর আসবেন। আর এই পারফিউমটার ওই একই কারণ। গায়ের মধ্যে মানুষের গন্ধ হয় জানতাম, কিন্তু এরকম আপনার গন্ধে নাকি মানুষজন উইরা ছিটকে মিটকে চলে যায়। আপনার তো ওইদিকে কোনো খেয়ালই নাই। ভালো করে পুরো শরীরে সব সব জায়গাতে ভালো করে মাখবেন, তারপর আপনি আসবেন। হাউ ডিয়ার ইউ? এটা আপনি কি বলছেন? এটা তো আমি বলি নাই, অনুলি বলছে। এবং ও যখন আমার বলছে আমি তখন এটা বিশ্বাসই করি না, কিন্তু এই যে এখন বুঝতে পারতেছি একদম ঠিক কথা বলছে। ওরে বাপ রে বাপ, একেবারে পচা শুটকির গন্ধ দাঁড়ানো যাচ্ছে না। অনলি কোথায়? অনুলি আমি কোথায় ওর মানে? সাথে কথা বলবো। অনুলির সাথে চাইলে আপনি কথা বলতে পারবেন? ও তো আসবে না, সেজন্য তো আমি আসছি। কেন আসবে দূরে না? দূরে দূরে। কি কেন আসবেন না সে? কেন আবার কি? যা কথা বলার আপনার আমার সাথে বলতে হবে। আমি ওর বয়ফ্রেন্ড, যা বলবো যা বুঝবো সব আমার সাথে, এছাড়া অন্য কিছু নাই। আমি কিছুতেই এসব মানতে পারছি না। না মানার তো কিছু নাই। 2 দিন পর ওর সাথে আমার বিয়ে, ও কিভাবে এসব বলতে পারে? এই থামেন মিয়া, খবরদার বাজে কথা বলবার চেষ্টা করবেন না। কার বিয়া, কিসের বিয়া? অনুলির সাথে আপনার বিয়ে, এটা আপনার মনে হইতেছে? হ্যাঁ,
মানে আমার মতো একটা পোলারিত হয়ে সে আপনার মতো একটা ফালতু ব্যাটার বিয়ে করবে জীবনে, যার গা থেকে এরকম বাজে গন্ধ আসে? এই যে শোনেন, আজকে আপনারা আমি এই দুটা গিফট দিছি, এরপরে আপনি যদি আমার কথা না মানেন এবং অনুলির সাথে জোরাজুরি করার চেষ্টা করেন, তাহলে আপনারা আমি কী দিব জানেন? পটকা। এবং পটকা আপনার শরীরের এমন এমন জায়গা আমি ফিট করে দেবো, যেটা ব্লাস্ট হওয়ার সঙ্গে কী হবো সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, সাবধান করতেছি, বুঝাইতেছি আপনাদের যে আপনার আসলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আপনি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছেন, এবং এখন আপনার আসলে যেটা করা উচিত সেটাও আপনাকে আমি সুন্দর করে একটু বুঝাই দিই। আপনার হাতে মোবাইল আছে না? মোবাইলটা গার্ড করে বাইর করেন, মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়া আপনি একটা টেক্সট লিখবেন, অনুলি, আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব না, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও, এবং মেসেজটি অনুলির নাম্বারে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, করেন। না, আমি অনুর সাথে দেখা করব, আমি জানতে চাইবো আমার কি অপরাধ। তুই কি পুরুষ? মনে হচ্ছে তুই পুরুষ, এদিকে আয়। তুই কি পুরুষ আসলেই? হ্যাঁ বল না, তুই মুখে বল তুই কি হ্যাঁ, পুরুষ? অবশ্যই। আমার তো সন্দেহ হইতেছে, আমার তো মনে হচ্ছে সবকিছু আসলে খুলে দেখা উচিত। তোর মধ্যে পুরুষত্ব বলতে তো আসলে কিচ্ছু নাই। মানে একটা মাইয়া তোরে এই লেভেলের অপমান করছে, তোরে এই লেভেলের বাজে কথা বলছে, কিন্তু তোর মধ্যে কোনো ভাবান্তর নাই। তোর মধ্যে একটা পুতু পুতু প্রেম কাজ করতেছে। তোর মধ্যে পুরুষ ব্যাপারটা একদম নাই। তুই তো আসলে পুরো পুরুষ জাতির কলঙ্ক। এই যে যত আমরা পুরুষ আছি, তুই সবার মান সমান একদম মাটিতে মিশিয়ে দিতেছ। তোর কি এই রাইট আছে? তোর মনে হয় এই রাইট আছে? উত্তর দে, আছে তোর রাইট? না। নাই। তাইলে তোর আসলে কি করা উচিত? ধর তোর 30 মিনিটের মধ্যে এখন আর 5 মিনিট বাকি আছে না? 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে তোর চিন্তা করে ডিসাইড করে বলা উচিত তোর আসলে কি করা উচিত। আমি মোবাইলের মেসেজ অপশনে যাব, হ্যাঁ, গিয়ে আমি লিখবো, হুম অনলি, হুম। তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। শাবাশ, বাঘের বাচ্চা, আসল কাম করছিস। বাইর কর, এখনই পাঠাবো। টাইপ কর, সুন্দর করে টাইপ করবি। লেখ, অনলি, অনুলে, তোমাকে তোমাকে আমার পক্ষে আমার পক্ষে বিয়ে দিয়া করা করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। টাইপ করছো? পাঠা, পাঠিয়ে দিব। পাঠা। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। বাঘের বাচ্চা, তুই বেটা বাঘের বাচ্চা। যা বেটা, হাঁটা দে, যা 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 যা, আর ঘুরে তাকাইস না, একদম সোজা জায়গা। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তাইলে এই তো জরুরি কথা। না, সমীরণ জিনিসটা কি জানতে পারলে জানতে পারলে? আমার জন্য ভালো হয়, কারণ ও যদি আমাকে মিন করে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই এই জুনিয়র মেয়েটার পিছনে কেন লেগেছিস? আর কিসের জুনিয়র মেয়ে? তুই ধানি মরিচ চিনিস? শোন, সাইজ ডাজন্ট ম্যাটার ফর এনি কাইন্ড অফ ঝগড়া। এই টাইপের ধানি মরিচে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এক্সকিউজ মি, জি, আপনি এই দিকটা কি করছেন? আপনি জানেন না যে এই দিকটা আমরা হাঁটি আর ওই দিকটা আপনাদের, এটাই নিয়ম। দেখেন, এইসব নিয়ম ঠিয়ম মানি না। মন চাইছে আমি এখানে হাঁটবো, এখানে বসে থাকবো, এখানে শুয়ে থাকবো, মন চাইলে 10টা বুক ডাউন দিব। এই জেরি, চল তো আমরা ওই দিকটাতেই যাই। আচ্ছা সিস্টার ব্রো, আপনাকে ঠিক কোথায় যেন দেখেছি? আমাকে? হ্যাঁ, এই শিলা, চিনতে পারছিস? না সরি। শুনুন, কোনো ফালতু দুষ্টামি করার চেষ্টা করবেন না। আরে কোন রকম সস্তা ফাজলামি করতেছি না ভাই, সত্যি কথা বলতেছি। ভাই আপনাকে আমি ঠিক কোথায় যেন দেখছি, এত পরিচিত চেহারা। মনে পড়েছে, টিভিতে দেখেছি। ও টিভিতে? আরে হ্যাঁ, উনি সত্যি সত্যি আমাকে দেখেছে, তা না হলে কিভাবে বললো যে টিভিতে ডেকেছে? আমার তো টিভিতে সেদিন একটা প্রোগ্রাম গেল। একদম একদম বিশেষ শ্রেণীর ব্যাপারে একটা প্রোগ্রাম ছিল, খুব সুন্দর। এক্সকিউজ মি, ওটা একটা নাচের প্রোগ্রাম ছিল। ও ওকে, নাচের প্রোগ্রাম। মাই মিস্টেক, ড্যান্স। ভাইয়া, আপনি নাচও জানেন? জি ভাইয়া, আমি অবশ্যই নাচ পারি। আপনি জানেন আমি ছায়ানট থেকে নাচের উপর। লিটু,
তোমার বায়োডাটা জানতে চায়নি ওরা। ও আচ্ছা ওনাকে একটু বলতে দেন না, রেগে যাচ্ছেন কেন? শুনেন, অন্যরা যখন রাগ করে বুঝতে হবে যে তারা অন্যের কোয়ালিটির গল্প শুনলে ঈর্ষায় জ্বলে পুড়ে মরে যায়। আপনি বলতে থাকুন, শুনছি। আপনি কি বললেন? খালি কলসি বাজে বেশি। ইটস ওকে জেরি। ইটস ওকে। আচ্ছা আপনি চুপ করেন। ভাইয়া আপনি আমাকে একটা অটোগ্রাফ দেন না, আপনার মতো একটা বড় নৃত্যশিল্পী পেয়েছি। না 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 ভাইয়া, আমি অটোগ্রাফ দিতে পারবো না। কি বলেন, আপনাকে আমার কি সৌভাগ্য এই সুযোগে আপনাকে সামনাসামনি পেয়ে গেছি, একটু অটোগ্রাফ না দিলে কি হয় ভাইয়া? দাঁড়ান, কাগজ কলম তো নাই, শুনেন আপনি এই পাতায় আমাকে একটা অটোগ্রাফ দিয়ে দিন। আপনি আমার গাছের পাতা হাত দিয়েছেন কেন? আপনি গাছের পাতা ছিলেন কেন? কেন? এটা তো একটা সামান্য গাছের পাতা, এটা নিয়ে তো রাগারাগি করা কি আছে? ভাইয়া এই সুযোগে একটু অটোগ্রাফ দেন না ভাইয়া। ইটস ওকে জেরি, থাম না। কিসের ইটস ওকে লিটু? আচ্ছা ভাইয়া, মাইন্ড না করলে একটা কথা বলবো, এরকম একটা জলজন্ত পেইন নিয়ে কিভাবে ঘুরেন? এরকম পেইন দেখলে মনে হয় ছেচ্চা ভর্তা বানায় ভাতের সাথে খাওয়া ফেলে। লিটু শুনছিস তুই? এই, না? আপনি এসব কি বলেন? আপনার পাকনামি কি করা বললেন যাবে না। আপনি? হ্যাঁ? বলছি আমি যাই। জেরি, আরে জেরি জেরি কি করিস? জেরি ও মাই গড, রক্ত! জেরি, এটা তুই কি করেছিস? চল চল পালাই, আরে না, চল। ভয়াবহ অবস্থা, হাতের সামনে যাকে পাচ্ছে তাকে চড় মেরে দিচ্ছে। উফ, কি হবে? হ্যাঁ জানিস, শিলার তো পানির দাঁত মরে গেছে। কি হবে বুঝতে পারছি না। তুই এমনি চোখের সামনে ঘুরছিস কেন? বসে কথা বলতে পারছিস না? কি বলছিস? এরকম সিচুয়েশনে কেউ বসে থাকতে পারে? কি হবে? আচ্ছা এমনিতে বাঁচবে তো? তা হয়তো বাঁচবে, কিন্তু এভাবে পাগলের মতো বেঁচে থাকার কোনো মানে আছে বল? আমার মনে হয় কি, তোর বাসের বাড়ি খেয়ে ওর মাথার নাটবল্টু একদম সরে গেছে। এখন কি হবে রে? অনেক কিছুই হতে পারে। ওরা তোর নামে পুলিশ কেস করে দিতে পারে। পুলিশ কেস? হ্যাঁ, ডোন্ট ওরি, তুই কোনো চিন্তা করিস না, আমাদেরও শক্তি অনেক বেশি। সেটা কিরকম? আমরাও পাল্টা কেস করে দিব, একদম ইফটিজিং এর দায়ে ওদের ফাঁসিয়ে দেব। কি বলছিস এসব? ধুর। হ্যাঁ, কাজের কথা বলছি গো, কাজের কথা বলছি। অ্যাকশন, পাল্টা অ্যাকশন। আচ্ছা লিটু, আমার কি একটাবার ওকে দেখতে যাওয়া উচিত? বলিস কি? তোর কি মাথা খারাপ? রিস্ক আছে, বললাম না, মেন্টাল কেস। তুই ওর সামনে গেলে দেখা যাবে তোকেও চড় মেরে বসতে পারে। তোর এত সুন্দর গালে দেখা যাবে 5 আঙ্গুলের ট্যাটু বসে গেছে। আচ্ছা আপনি ওই ছেলেটাকে মানে তুমি ওই ছেলেটাকে কি বলেছিলে? তুমি ঘোরা বলাটা হচ্ছে করতে হবে এখন। আচ্ছা আচ্ছা। আর ওই পোলাটার আমি তেমন কিছুই বলি নাই, কিছু বলার প্রয়োজনই পড়ে নাই। ওটা আমি বলছি, ভাই তুমি কি পুরুষ? তুমি যদি পুরুষ হয়ে থাকো নিজের পুরুষত্বটা জাগাও, বাইর করে নিয়ে আসো, দ্যাটস ইট, শেষ। বাহ, কি ভারী ভারী কথা। আর দূরও কোনো ভারী কথা বলি নাই, যেটা একদম কথা, খাঁটি কথা, স্পর্শ কথা, সেটা আমি তারা বলে দিছি। আর আমি সব পুতু পুতু কথার মধ্যে নাই। আর কেউ যদি পুতু পুতু কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না। আমি স্ট্রেট ওয়ে বলছি, আরে বেটা তুই কি পুরুষ? এরকম পুতপুত করে কথা বলতেছিস কিসের জন্য? তুই কি বেজা বেড়াল নাকি? বেটা তুই পুরুষ হ, তুই বাঘ হ, বাঘ। আচ্ছা তাহলে মেয়েরা পুতুপুতু করে, মানে মেয়েরা বেড়াল না? সেইটা আমি একবারের জন্য বলি না, তবে হ্যাঁ মেয়েরা ভেজা বেড়াল না হলেও পুতু পুতু করতে পারে, ওটা মেয়েদের সাথে যায়। এক্সকিউজ মি, মেয়েরা পুতুপুতু না, ওকে? আর ভালোবাসার মানুষের সাথে একটু একটু আলাপ করাই যায়, মানে যেটা তোমার ভাষা হচ্ছে পুতুপুতু। আর ছেলেরাও চাইলে তার লাভ ওয়ান্সের সাথে একটু রোম্যান্স করতে পারে, মানে পুতুপুতু করতেই পারে। এটাতে তার পুরুষত্ব সমস্যা হবে এটা আমার মনে হচ্ছে না। কিন্তু আমি মনে করি, আবার হাসতেছে, হাসির মতো কোনো কথা আমি বলি নাই। না জোকার নাকি আমি?
না আপনার কথা বলার মানে আপনি যে রেগে যাচ্ছেন, আপনার রেগে যাওয়ার মধ্যে না একটা ছেলে মানুষই কাজ করছে। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, কি কি মনে করছেন আপনি যে আমি ম্যাচিওর? আমার মধ্যে ছেলে মানুষই, আমি ম্যাচিওর না এটা বলতে চাইতেছেন আপনি? না আপনি মোটেও ইম্যাচিউর না, আপনি যথেষ্ট ম্যাচিউর। তাহলে হয় না মাঝে মাঝে এই ম্যাচুরিটিটা অনেক কিউট দেখায়। ওই খবরদার, একটা পোলারে কখনো কিউট বলার চেষ্টা করবেন না। কোনো কিউট ফিউটের মধ্যে কোনো পোলাপাইন থাকে না। পোলাপাইন হয় সবসময় রুড আর রাফ। কে শিখিয়েছে আপনাকে এগুলো বলেন তো? তো শিখাইতে হবে কেন? আমি অশিক্ষিত নাকি? আমার সেন্স না, আমি বুঝি না? এটা খুবই স্বাভাবিক, এটা সবাই বুঝে। না, অস্বাভাবিক, মোটেও স্বাভাবিক না। মানে আপনি জোর করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। থাম, সরি, থামো। মানে শুধু শুধু তোমার কাছ থেকে এইসব স্বাভাবিক অস্বাভাবিক কোনটা পোলাদের জন্য সেটা আমার জানতে হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার কাছ থেকে শেখার কোনো দরকার নাই। এরকম কথার পিঠে কথা বলতে পারে তুমি মনে করো না যে তুমি অনেক বেশি বিদ্বান হয়ে গেছো, তুমি অনেক বেশি পণ্ডিত হয়ে গেছো, তুমি অনেক কিছু বলবা, সেটা আমি মাইনা নিব। আবার হাসতেছো কি? হাসি কথা বলছি আমি? তুমি আমার সাথে ঝগড়া করছো। হ্যাঁ করছি তো। এক্সকিউজ মি, আমি এর জন্য পে করতে পারবো না। হ্যাঁ, মানে কে বলছে তোমার যে আমি তোমার কাছ থেকে টাকা চাইতেছি? তো আমার সাথে তো কথা হয়েছে, তুমি টাকার বিনিময়ে ঝগড়া করবে। ভুল বলছে, ভুল বলছে তোমারে। ওই যে তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম সেটা আবার মাথা নিছো নাকি? তখন টাকাটা নিয়েছিলাম 500 টাকা। ওই যে বান্দা ছিল তারকে যে ফুটাই দিব ওই জন্য 2টা গিফট কিনতে হয়েছিল, সেই জন্য নিয়েছিলাম 500 টাকা। এছাড়া আমি কোনদিন কারো কাছ থেকে টাকা নিই নাই, তোমার কাছ থেকে আমি টাকা চাই নাই। তবুও আমি আপনার জন্য টাকা রেডি করে রেখেছি, সাথেই আছে, দিব। আরে আমি কি বলছি নাকি আমি টাকা নিবো? আমি নিবো না। কেন? কারণ আছে, কারণ আমি আসলে এই কাজটা করছি অন্য কোনো কারণে না। একমাত্র কারণ হচ্ছে একটা পুরুষ মানুষকে সঠিক পথটা দেখানোর জন্য, এবং আমার মনে হয় আমি তারা দেখাতে পারছি। ভালো করে বলেন, আপনার কাছে ওই পোলার পক্ষ থেকে একটা SMS আসছে না? হ্যাঁ পাঠিয়েছে যে অনলি তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। দেখছেন কত জলদি জলদি জিনিস হয়ে গেল। এবং কি করলাম আমি এখন বুঝে নেন, খুব সহজ কাজ করছি। পুরুষদের জন্য যেটা সঠিক কাজ সেটা করছি। আপনি কিন্তু চাইলেও পারেন নাই, আপনি কিন্তু চাইলেও পারেন না ওই পোলাটাকে রিজেক্ট করতে। ওই পোলা কিন্তু আপনারা রিজেক্ট করছে, এটা আপনার মাইনে নিতে হবে, মাথায় নিয়ে রাখেন। বাহ 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 বাহ। এখন কি করবো আমি? খুশিতে আত্মহারা কি তালি দিব নাকি তোমার গলার মধ্যে মালা ঝোলাবো? আমি কি করবো? তো আবেগে পুরো মানে ইমোশনাল হয়ে গেছি। রাগ করে না, রাগ করার মতো কোনো কথা বলে না, একটু আস্তে। দেখছেন আপনি রাগ করছেন, আপনাকে আমি আপনি করে বলা শুরু করছি। ঠিক আছে, আবারও বলতেছি, রাগ করো না তুমি। রাগ করে কোনো লাভ নাই। কেন করছি সেটাও বুঝতে হবে। মেয়েরা কি করে ছেলেদের সাথে? হ্যাঁ, মেয়েরা হচ্ছে প্যারা দিবে ছেলেদেরকে, ছাকা দিয়ে চলে যাবে। এবং আপনি কি মনে করছেন আবারও আপনি দূর জিদ্দের ছাল্লায় আসতেছে? তুমি মনে করো না যে সব ছেলেরাই শুধু এরকম প্যারা নিবে, ছ্যাঁকা খাবে, সেটা হবে না। অন্যরকম আছে, আমি হচ্ছে সেই অন্যরকমের দলে। মানি নাই, মানবো না কোনদিন। তোমার কথা আমি মোটেও রাখছি না। হ্যাঁ ভালো কথা, নিজের সম্পর্কে একটু সচেতন থাকা ভালো। কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস, সেটা যদি সত্যি হয়ে থাকে, আই মিন ট্রু লাভ হয়ে থাকে, তাহলে কোনো ছেলে মেয়ে কখনোই প্যারা ফিল করবে না। আর যদি তারপরও প্যারা ফিল করে, তাহলে ওরা আসলে সম্পর্কটা ফিলই করতে পারছে। শুনলাম তোমার কথাটা, পুরোটা মাইনে নিতে না পারলেও মনে ধরছে কথাটা। তুমি একটু আসো, একটু অন্যরকম। তুমি 8-10টা একদম সাধারণ মায়েদের মতো না, একটু ডিফারেন্ট। তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ জমবে। দেরি করার কিছু নাই। সবকিছু কি ঝগড়া করে নাকি? না, normally, এখন তোমার দরকার একজন ডেন্টিস্ট। তাহলে কি আমি বলে দেখবো? তোর কথা বলতে হবে কেন? তোর তো কোনো কথা বলার দরকার নেই, একদম চুপ যা তুই এদিকে। তাহলে তুমি গিয়ে বলো। আমার এই টাইপের ছেলে একদম পছন্দ না। তাহলে মানে বিপরীতে প্রোটিন মার্কা কোন রকম ছেলে তোর ভালো? এই যে আপু, সরি ভাইয়া,